বাংলাদেশে ধারাবাহিকভাবে স্যাবোটাজ ঘটিয়ে যাচ্ছে। আমাদের আপ বাংলাদেশের সংগ্রামী নেতা শহীদ তাহমিদ, শরীফ ওসমান বিন হাদিম, দীপুচন্দ্র দাস এবং গতকালকে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির ভাইকে হত্যা তারই ধারাবাহিকতার একটি অংশ মাত্র। প্রিয় সংগ্রামী ভাইরা, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিচার সংস্কার ও নির্বাচন আদায়ের লক্ষ্যে যে ইন্টারিম সরকার গঠিত হয়েছিল, আমরা আশা করেছিলাম হাসিনা আমলের মতো গুম খুন এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর চলবে না। কিন্তু আমরা পরিতাপের সহিত লক্ষ্য করলাম এই সরকারের আমলে গত এক বছরে বাংলাদেশে ৩,৫০০-এর অধিক মানুষকে খুন করা হয়েছে। একটি অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের জন্য এটি হতাশাজনক ও লজ্জাজনক। আমরা বলেছিলাম গুম খুন বন্ধে আওয়ামী ফ্যাসিস্ট যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে বাংলাদেশপন্থী লোকজনকে নিয়োগ দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। কিন্তু এই ইন্টারিম সরকার সেটি করে নাই। এর ফলশ্রুতিতে আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, যেই খুনের মহোৎসব আমরা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে বাংলাদেশে একটি হরর মুভির স্ক্রিপ্ট এখানে বাস্তবায়িত করা হচ্ছে। আমরা জানি না সেই স্ক্রিপ্ট আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে কিনা। এরই পাশাপাশি আমরা আরো একটি জিনিস আপনাদের সামনে নিয়ে আসতে চাই। বাংলাদেশে গত এক বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে প্রায় শতাধিক মানুষের জীবন দিতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার মধ্য দিয়ে আমরা আশ্বস্ত হয়েছি, আমরা বিশ্বাস করতে চাই বিএনপির অভ্যন্তরীণ এই কোন্দল আর থাকবে না। তারা সেই খুনাখুনির পরিবর্তে একটি ইতিবাচক ধারার রাজনীতি বাংলাদেশের মানুষকে, জাতীয়তাবাদী শক্তিকে উপহার দেবে। কিন্তু আমরা যখন দেখলাম তারই দলের শীর্ষস্থানীয় একজন কর্মী মারা গেল, তিনি সেটার বিচারের দাবিতে কোন ধরনের সক্রিয় অবস্থান গ্রহণ করছেন না। যেই নেতা তার একজন কর্মী হত্যার বিচার দাবি করে না, যেই নেতা তার দলের কর্মীদের, নেতা কর্মীদের জানমালের নিরাপত্তা দিতে পারে না, সে এই দেশের ২০ কোটি মানুষের জানমালের নিরাপত্তা দিবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? ফলশ্রুতিতে আমরা বলতে চাই নির্বাচনের খুব বেশি বাকি নাই, কিন্তু গণেশ উল্টে যেতে খুব বেশি সময় লাগে না। আপনারা যদি মুসাব্বির ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সক্রিয় না হন, আপনাদের দলে এখনো যে শুনশান নীরবতা দেখা যাচ্ছে, এটা ভেঙে যদি আপনারা কর্মসূচি নিয়ে মাঠে না আসেন, তাহলে আপনাদের উপরে বাংলাদেশের জনগণ তো দূরে,